সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে তোমাদের বিজ্ঞান প্রথম চ্যাপ্টার নিম্ন শ্রেণীর জীবের শেষ ভিডিও। ঠিক আছে, আরো 2টা পৃষ্ঠা বাকি আছে, ওইটা তোমরা বই থেকে পড়ে নিও। ঠিক আছে, আপাতত মেইন যেই টপিকগুলো ছিল সেগুলো করা হয়ে গেছে ভিডিও, তোমরা সবাই দেখে নিবা, প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে টপিক ওয়াইজ। আচ্ছা, এখন এই ভিডিওতে থাকবে হলো অ্যামিবা এবং অ্যান্টামিবা। অ্যামিবা এবং অ্যান্টামিবা, দেখো অ্যামিবা থেকে শুরু করতেছি। আমি প্রথমে অ্যামিবার একটা চিত্র এঁকেছি, পরে অ্যামিবার পরিচয় দিয়েছি, তারপর ক্ষণপথ, গহ্বর, প্লাজমা লেমা, কোথায় কোথায় অ্যামিবার জন্ম নিতে পারে সেটা। ঠিক আছে, এখন চিত্রের দিকে তাকাও সবাই। এটা একটা অ্যামিবা, এটা একটা কি অ্যামিবা। হ্যাঁ, তো এই অ্যামিবাটা হলো প্রোটিস্টা রাজ্যের সদস্য। কোন রাজ্যের সদস্য? প্রোটিস্টা রাজ্যের সদস্য। এবং এই জীবটা এককোষী জীব, এককোষী জীব, বুঝতে পারছো? একটা কোষ দিয়ে গঠিত, তার মানে খুবই ক্ষুদ্রাকার, খালি চোখে তোমরা দেখতে পারবা না। ঠিক আছে, এই জন্য দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, তার মানে অণুবীক্ষণ যন্ত্র লাগবে। ঠিক আছে, তো অ্যামিবার পরিচয়টা কি জানলাম এই চিত্র থেকে। দেখো এরা কোন রাজ্যের সদস্য? প্রোটিস্টা রাজ্যের সদস্য। এরা কয় কোষী জীব? এককোষী জীব, মানে একটা মাত্র কোষ দিয়ে পুরো দেহটা গঠিত। ঠিক আছে, আচ্ছা, দেহ ক্ষুদ্রাকার, খালি চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে দেখা যাবে না, তার মানে দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। ঠিক আছে, এখন অ্যামিবার মেইন যে পয়েন্ট, ঠিক আছে, সেটা হলো ক্ষণপথ। দেখো প্রয়োজনে দেহের আকার কি করতে পারে? পরিবর্তন করতে পারে। অ্যামিবাটা এখন তোমরা বোর্ডে এই আকার দেখতেছো, অন্য যে কোনো আকারও হতে পারে। ঠিক আছে, সাপোজ মনে করে যে এরকম এরকম হইলো, সাপোজ এই যে এরকম হইলো, যে কোনো আকার ধারণ করতে পারে। ঠিক আছে, অ্যামিবা প্রয়োজনে দেহের আকার কি করতে পারে? পরিবর্তন করতে পারে, এবং আঙ্গুলের মতো তৈরি অভিক্ষেপ সৃষ্টি করে। দেখো এই যে তোমার এই যে দেখো আঙ্গুলের মতো তৈরি অভিক্ষেপ সৃষ্টি করছে, এই জন্য এটার নাম কি হয়েছে? ক্ষণপথ। আঙ্গুলের মতো অভিক্ষেপ, মানে আঙ্গুলের মতো অভিক্ষেপ দেখা যাচ্ছে। ঠিক আছে, অথবা এইভাবে দেখতে পারে, এই যে দুই আঙ্গুলের দেখো এই এখানে আঙ্গুলের মতো অভিক্ষেপ, আঙ্গুলের মতো অভিক্ষেপ, এটাকে কি বলা হয় বলো? ক্ষণপথ বলা হয়। তাহলে ক্ষণপথ যদি 1 নম্বরের জন্য আসে, তোমরা কি লিখবা? অ্যামিবা নিজের প্রয়োজনে দেহের আকার কি করতে পারে? পরিবর্তন করতে পারে। তখন ওই পরিবর্তন দেখতে কার মতো হয়? অনেকটা আঙ্গুলের মতো হয়, তৈরি অভিক্ষেপ হয়, এবং এটাকে কি বলা হয়? ক্ষণপথ বলা হয়। বুঝতে পারছো? আচ্ছা, ক্ষণপথে কিন্তু একটা কাজ আছে, সেটা হলো খাদ্য গ্রহণ এবং চলাচলে সাহায্য করে। খাদ্য গ্রহণ এবং চলাচলে কি করে? সাহায্য করে। আচ্ছা, এইবার আসো, অ্যামিবার 3টা গহ্বর আছে। কয়টা গহ্বর? 3টা। একটা হলো পানি গহ্বর, একটা হলো খাদ্য গহ্বর, একটা সংকোচন গহ্বর। ঠিক আছে, এখন দেখো পানি গহ্বরটা খুঁজে বাই করো। দেখো আমি যে লিখছি, এই যে ছোট ছোট গোল্লা দেখতে পারতেছো, এই যে এটা 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 এটা, এগুলো হলো তোমার পানি গহ্বর। ঠিক আছে, এই যে এগুলোকে বলা হয় কি বলো? পানি গহ্বর। কথা বলছো? এখন পানি গহ্বরের কাজ কি? হ্যাঁ, অ্যামিবা অতিরিক্ত পানি তার দেহের ভিতরে সঞ্চয় করে রাখে, এরপরে যদি তার কাজের সময় সেটা ইউজ করতে পারে। অতিরিক্ত পানি দেহের মধ্যে কি রাখতে পারে? সঞ্চয় করে রাখতে পারে বা জমা রাখতে পারে। এটা হলো পানি গহ্বরের কাজ। কথা কি বুঝতেছো? পানি জমা রাখে কেন? তার নিজের কাজের ঘটানোর জন্যই তো, তাই না? আচ্ছা, তাহলে পানি গহ্বরের কাজ ছিল অতিরিক্ত পানি জমা করে রাখা। এবার আসো খাদ্য গহ্বর। এবার দেখো এই যে এটা খাদ্য গহ্বর, দেখছো? এটাকে বলা হয় কি বলো? খাদ্য গহ্বর। খাদ্য গহ্বর কি বা কেন কাজ করে? যে গহ্বরে খাদ্য জমা রাখা যায় এবং হজমের প্রসেসিংটাও করা যায়। মানে তুমি এই গহ্বরে অ্যামিবা তার খাদ্য জমাও রাখতে পারবে, আবার হজম প্রক্রিয়াটাও করতে পারবে। এটা হলো খাদ্য গহ্বরের কাজ। তাহলে 2টা কাজ, একটা খাদ্য জমা রাখা, এটা কি খাদ্য হজম করা। ঠিক আছে, তাহলে কয়টা গেল? 2টা। এবার সংকোচন গহ্বর। এই দেখো এই যে একটা গহ্বর যার ভিতরে কিছুই নেই, দেখছো খালি। এই সংকোচনশীল গহ্বরের কাজটা কি? এই সংকোচনশীল গহ্বর হলো এই যে অ্যামিবা যে পানি গহ্বরে যে অতিরিক্ত পানিটা যে নিত না, জমা রাখতো না, ওই অতিরিক্ত পানিটা বের করে দেয়, দেহ থেকে বের করে দেয়। এটা হলো সংকোচনশীল গহ্বরের কাজ। তাহলে সংকোচন গহ্বরের কাজ কি? অ্যামিবার দেহের অতিরিক্ত পানি কি করে দেওয়া? বের করে দেওয়া। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আসো প্লাজমা লেমা। এইবার দেখো চিত্রের দিকে তাকাও। সারা দেহ পাতলা ও স্বচ্ছ পর্দা দিয়ে ঘেরা থাকে। এই যে পর্দাটা দেখছো, বাইরের আবরণটা, এটা অর্ধবেত্ত একটা পর্দা। অর্ধবেত্ত পর্দা মানে কি? যার ভেতর দিয়ে বিভিন্ন পানি এবং খাদ্য চলাচল করতে পারে। ঠিক আছে, এটা অর্ধবেত্ত পর্দা। দেখো সারা দেহ পাতলা ও স্বচ্ছ পর্দা দিয়ে ঘেরা থাকে। অ্যামিবার দেহ পাতলা ও স্বচ্ছ পর্দা দিয়ে কি থাকে? ঘেরা থাকে। এটাকে প্লাজমা লেমা বলে। আমি এখানে চিত্র লেখি নাই, তোমরা বুঝে নিবা। এই যে বাইরে যে আবরণটা, এটাই প্লাজমা লেমা। বুঝতে পারছো? এখন অ্যামিবা কোথায় কোথায় মানে জন্ম নিতে পারে? দেখো পানিতে,
স্যাঁতসেঁতে মাটিতে, মানে ভিজা ভিজা মাটি যেটা স্যাঁতসেঁতে, পুকুরের তলার পচা জৈব আবর্জনার মধ্যে। পুকুরের তলায় অনেক সময় থাকে না যে পলিথিন বা বিভিন্ন ময়লা জিনিস, ওখানে কাদা হয়ে গেছে, ওইসব জায়গায় কি অ্যামিবা জন্মগ্রহণ করতে পারে। ঠিক আছে, এখন তুমি অ্যামিবার চিত্র অনুযায়ী কি কি এখনো তুমি জানো নাই, দেখো যেগুলো জানো না সেগুলো ব্যাখ্যা দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আরেকবার রিভিশন দিয়ে আনি। দেখো অ্যামিবার পরিচয় কি? অ্যামিবা কোন রাজ্যের সদস্য? প্রতিষ্ঠা রাজ্যের সদস্য। এককোষী জীব, আর এককোষী জীব যেহেতু দেহটা কি ক্ষুদ্র, আর ক্ষুদ্র মানে খালি চোখে দেখা যায় না, দেখতে হলে অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। গেল এবার ক্ষণপথ, প্রয়োজনে নিজের দেহের আকার কি করতে পারে? পরিবর্তন করতে পারে, এবং পরিবর্তন করার সময় অনেক সময় আঙ্গুলের মতো অভিক্ষেপ সৃষ্টি হয়। আঙ্গুলের মতো কি সৃষ্টি হয়? অভিক্ষেপ। ঠিক আছে, এই যে এটাকে কি বলা হয় বলো? ক্ষণপথ। এই যে আঙ্গুলের মতো অভিক্ষেপ, এই যে আঙ্গুলের মতো অভিক্ষেপ, এই যে আঙ্গুলের মতো অভিক্ষেপ, এটাকে কি বলা হয়? ক্ষণপথ বলা হয়। ঘনপথে আরেকটা কাজ আছে, খাদ্য গ্রহণ কি করতে পারে? চলাচল করতে পারে, চলাচলের সহায়তা করে। গহ্বর কয় ধরনের? 3 ধরনের, একটা পানি গহ্বর, খাদ্য গহ্বর, সংকোচন গহ্বর, এবং 3টা কাজই কিন্তু আমি বলে দিছি একটু আগে। প্লাজমা লেমা হলো অ্যামিবার যে আবরণটা, বাইরের যে আবরণটা সারা দেহ পাতলা ও স্বচ্ছ পদার্থে ঘেরা থাকে, এটাকে বলা হয় প্লাজমা লেমা। আর কোথায় কোথায় জন্ম নেয় এটা তোমরা পড়ে নিবে। ঠিক আছে, এখন দেখো ইউরয়েড, এটা যদি অ্যামিবার সামনের অংশ হয়, অ্যামিবার পেছনের অংশ মানে পশ্চাৎ দেশে একটু উঁচু সুতার মতো অংশ, সূক্ষ্ম সুতা বা চুলের মতো অংশ, এটাকে কি বলা হয় বলো? এই যে এই জায়গাটা একটু উঁচু, হ্যাঁ, এই জায়গাটা একটু উঁচু উঁচু, হ্যাঁ, এই উঁচু জায়গাটা হইলো তোমার কি? ইউরয়েড। পশ্চাৎ দেশে, অ্যামিবার দেহের পশ্চাৎ দেশে একটু উঁচু চুলের মতো সূক্ষ্ম, সেটাকে কি বলবা তোমরা? ইউরয়েড বলবা। পানি গহ্বর, সংকোচনশীল গহ্বর সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, খাদ্য গহ্বর সম্পর্কে আইডিয়া আছে। এবার প্লাজমা জেল দেখো। আচ্ছা, এই যে পুরাটা আবরণটা, আবরণটা কি? প্লাজমা লেমা না? তো প্লাজমা লেমা দেখো, এখানে দেখো একটা আছে জেলি, জেলি আঠালো টাইপের। এই যে এখানে দেখো, এই যে দেখো, দেখছো এই যে এইগুলো, এই যে জেলিটা আঠালো, এই আঠালো পদার্থটাকেই বলা হয় প্লাজমাগত জেল। সাইটোপ্লাজমের, এটা হলো সাইটোপ্লাজমের আঠালো এবং স্বচ্ছ জেলির মতো অংশ, জেলির মতো অংশ, এটা হলো কি? প্লাজমা জেল। কথা বুঝছো? আর এটা তো সবাই চিনো, এটা হলো নিউক্লিয়াস। এটা হলো কি? নিউক্লিয়াস। এখন একটোপ্লাজম কি? এই যে প্লাজমা জেল তো চিনছো, এই যে এইগুলো প্লাজমা জেল, হ্যাঁ, আঠালো ও স্বচ্ছ অংশ। একটোপ্লাজম হলো এই প্লাজমা জেলের পরে যে ফাঁকা জায়গাটা আছে না, সাইটোপ্লাজমের যে বাইরের স্তর, সাইটোপ্লাজমের বাইরের স্তর, হ্যাঁ, সাইটোপ্লাজমের যে বাইরের স্তর, ওটাও আঠালো এবং স্বচ্ছ, সেটাকে বলা হয় একটোপ্লাজম। এটা যদি সাইটোপ্লাজমের আঠালো অংশ হয়, এটা বাইরের যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গা, এটাকে বলা হয় একটোপ্লাজম। ঠিক আছে, আচ্ছা, আর পুরা চিত্রে তুমি যে ফুটা ফুটা দেখছো, এই যে ফুটা ফুটা, এই যে ফুটা ফুটা, এই যে এইগুলো, এই যে এইগুলো, এটাকে বলা হয় প্লাজমা সল। এটাকে বলা হয় প্রোটোপ্লাজমের তরল অংশ। প্রোটোপ্লাজমের তরল অংশ কি বলা হয় বলো? প্রোটোপ্লাজমের তরল অংশ, তরল অংশ, প্রোটোপ্লাজমের তরল অংশ। কথা কি বুঝতে পারছো? এটাকে বলা হয় প্লাজমা সল। তাহলে বুঝতে পারছো? তাহলে প্লাজমা সল হলো প্রোটোপ্লাজমের কি অংশ? তরল অংশ, যে দানা 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 যেগুলো দেখা যাচ্ছে। আর একটোপ্লাজমের সাইটোপ্লাজমের বাহিরের স্তর, এই যে ফাঁকা জায়গাটা, এটাও আঠালো এবং জেলিন নেয়। ঠিক আছে, আর এটা হলো নিউক্লিয়াস। আর প্লাজমা জেল কি? এই যে প্লাজমা লেমা যে আবরণটা, এই আবরণের পরে যে দুইটা ধাপে স্তর যে দেখতেছে, এগুলো ডট 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 করে যা আছে, এগুলোকে বলা হয় প্লাজমা জেল। এটা সাইটোপ্লাজমের আঠালো অংশ এবং জেলিন নেয়। বুঝতে পারছো কথা? আঠালো অংশ এবং জেলিন নেয় কিন্তু। আর একটোপ্লাজম হলো আঠালো অংশ, বাট সাইটোপ্লাজমের বাহিরের স্তর। আচ্ছা, এই গেল তোমার অ্যামিবা। বুঝতে পারছো? তাহলে অ্যামিবা পারবা, পরিচয়, ঘনপথ, গহ্বর, প্লাজমা লেমা এবং কোথায় কোথায় জন্ম নেয়। অ্যামিবা কমপ্লিট। এরপরে আসো অ্যান্টামিবা। এটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্টামিবা। এবার দেখো সেম অ্যামিবার মতোই, পরিচয় দাও। কি রাজ্যভুক্ত? প্রোটিস্টা রাজ্যভুক্ত, এবং এরা এককোষী জীব। যেহেতু এককোষী জীব, তাহলে দেহটা কি হবে? ক্ষুদ্র হবে, খালি চোখে এটা দেখতে পারবা না। ঠিক আছে, দেখতে হলে কি লাগবে? অনুবীক্ষণ যন্ত্র লাগবে। তার দেহ দেখো কেমন দেখতে, স্বচ্ছ জেলির ন্যায়। তোমরা পাউরুটির সাথে জেলি দিয়ে খাও না, থকথকে একটা ব্যাপার থাকে, ওইটাই জেলি, স্বচ্ছ জেলির ন্যায়। আচ্ছা, অ্যান্টামিবা কেমন আকৃতির হয় দেখো। অ্যান্টামিবার নির্দিষ্ট কোনো আকৃতি নাই, এরা অ্যামিবার মতো আকার পরিবর্তন করতে পারে। তাহলে আমি কি বলতে পারি অ্যান্টামিবার আকৃতিটা অন কাইন্ড অফ অ্যামিবার মতোই? ঠিক আছে, কারণ ওরা যেহেতু নির্দিষ্ট আকৃতি নাই, অ্যামিবার মতো আকৃতি কি করতে পারে? পরিবর্তন করতে পারে। এই ক্ষেত্রে অ্যামিবার মতো আচরণ করতেছে না। আচ্ছা, তারপরে আসো সিস্ট। প্রতিকূল পরিবেশে, মানে জটিল পরিবেশ, যেখানে বেঁচে থাকা এই ধরনের অণুজীবের জন্য খুব কষ্টসাধ্য, সেই রকম পরিবেশে ওরা নিজেদেরকে রক্ষা করার জন্য ওদের দেহটাকে একটা শক্ত আবরণে ঢেকে ফেলে। ওই ঢেকে ফেলা যে প্রসেসটা, ওটাকে কি বলা হয়? সিস্ট। কথা কি বুঝতে পারছো?
তাহলে প্রতিকূল পরিবেশে ওরা নিজেকে কিভাবে প্রোটেক্ট করে? ওরা শক্ত আবরণে নিজেদের দেহ কি ঢেকে ফেলে, ঠিক আছে। আর ওই অবস্থাকে বলা হয় কি সিস্ট, মনে থাকবে। তাহলে সিস্ট কি বলো? অ্যান্টামিবা প্রতিকূল পরিবেশে শক্ত আবরণে নিজেদের দেহ ঢেকে ফেলে, সেটাকে কি, সেই অবস্থাটাকে কি বলা হয়? সিস্ট। আর অ্যান্টামিবার আকার কেমন? নির্দিষ্ট কোনো আকৃতি নাই, এটা অ্যামিবার মতো আকার আকৃতি কি করতে পারে? পরিবর্তন করতে পারে, ঠিক আছে। আচ্ছা, আর পরিচয় তো দিলামই। এবার আসো, আমাশয় দুই ধরনের হয়। কয় ধরনের হয়? দুই ধরনের, একটা অ্যামিবিক আমাশয়, একটা ব্যাসিলারি আমাশয়, ঠিক আছে। তাহলে এখন দেখো অ্যামিবিক আমাশয়টা কিভাবে হয়? অ্যান্টামিবা, যেটা আমরা পড়তেছি, অ্যান্টামিবা নামক এককোষী প্রাণীর আক্রমণে অ্যামিবিক আমাশয় হয়। অ্যান্টামিবা নামক এটা একটা এককোষী প্রাণী, অ্যান্টামিবা নামক এককোষী প্রাণীর আক্রমণে অ্যামিবিক আমাশয় সৃষ্টি হয়। কথা কি বুঝতে পারছো? আর ব্যাসিলারি আমাশয়, ব্যাসিলাস নামক এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে ব্যাসিলারি আমাশয় সৃষ্টি হয়। বুঝতে পারছো? তাহলে আমাশয় কয় ধরনের? দুই ধরনের, একটা অ্যামিবিক আমাশয়, একটা ব্যাসিলারি আমাশয়। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে অ্যান্টামিবাটা, এটা কোথায় বসবাস করে বা কাদের কোন জায়গায় বসবাস করে? দেখো, বৃহদন্তে বাস করে। এখন কার কার বৃহদন্তে বাস করে? দেখো, মানুষ, বানর, এমসিকিউতে আসে, বিড়াল, কুকুর, শূকর, ইঁদুর। তাহলে মুখস্থ করো, মানুষ, বানর, বিড়াল, কুকুর, শূকর, ইঁদুর। তাহলে কি কি বলো? মানুষ, বানর, বিড়াল, কুকুর, শূকর, ইঁদুর। বুঝতে পারছো কথা? আবার বলো, মানুষ, বানর, বিড়াল, কুকুর, ইঁদুর, শূকর, শূকর। আচ্ছা, এই এদের বৃহদন্তে কি করে বাস করে? কে বাস করে? অ্যান্টামিবা। ক্লিয়ার? তাহলে পরিচয়টা আরেকবার দেই। এরা কোন রাজ্যভুক্ত? প্রতিষ্ঠা রাজ্যভুক্ত। অ্যামিবা কোন রাজ্যভুক্ত? প্রতিষ্ঠা রাজ্যভুক্ত, ঠিক আছে। এরা কয় কোষী জীব? এককোষী জীব। অ্যামিবা কয় কোষী জীব? এককোষী জীব। খালি চোখে দেখা যায় না, তার মানে কি দেহ ক্ষুদ্রাকার। আর খালি চোখে যেহেতু দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। আচ্ছা, এখানে অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। তবে দেহ কিসের নেয়? স্বচ্ছ জেলির নেয়। তাহলে আকার কেমন? আকার আকৃতি নাই, নিজেদের প্রয়োজন মতো এরা আকার আকৃতি কি করতে পারে? পরিবর্তন করতে পারে। সিস্ট কি? জটিল পরিবেশে এবং ওদের অনুকূল পরিবেশটা না, মানে যেখানে বেঁচে থাকাটাই কঠিন, সেই ধরনের পরিবেশে শক্ত আবরণে নিজের দেহ ঢেকে ফেলে, এবং ওই ঢেকে ফেলার ওই অবস্থাটাকে বলা হয় সিস্ট। ওকে। আমাশয় কয় ধরনের? দুই ধরনের, একটা অ্যামিবিক আমাশয়, একটা ব্যাসিলারি আমাশয়। অ্যান্টামিবা নামক এককোষী প্রাণীর আক্রমণে অ্যামিবিক আমাশয় সৃষ্টি হয়, আর ব্যাসিলাস ব্যাকটেরিয়ার মাধ্যমে ব্যাসিলারি আমাশয় সৃষ্টি হয়, ঠিক আছে। আর এই অ্যান্টামিবা কোথায় কোথায় বাস করে? মানুষ, বানর, বিড়াল, কুকুর, ইঁদুর, শূকর ইত্যাদি প্রাণীর বৃহদন্তে বাস করে। কথা কি বুঝতে পারছো? এইবার আসো অ্যান্টামিবার বহুভাজন প্রক্রিয়া। বহুভাজন প্রক্রিয়া। আচ্ছা, এবার দেখো, এই যে আমরা একটা কোষ দেখতে পাচ্ছি না, এই কোষের ভিতরে কি কি আছে? দেখো, একটা নিউক্লিয়াস আছে, আর একটা কি আছে? এগুলো দেখো, ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট দানা, এগুলো ক্রোমাটিন দানা। কি দানা? ক্রোমাটিন দানা। এখন দেখো, এই কোষটা, এটা হলো প্রথম ধাপ। প্রথম ধাপে এই কোষটা একটা প্রসেসিং এর মাধ্যমে, একটা বিভাজনের মাধ্যমে কি করবে? দেখো, এই ক্রোমাটিন দানাগুলো একটা গোলাকার আকার ধারণ করতেছে। দেখো, আগে কিন্তু দেখো ক্রোমাটিন দানাগুলো ছড়ায় ছিটায় ছিল, এখন দেখো তো একটা গোলাকার দানা, গোলাকার আবরণ বা শক্ত আবরণের তৈরি হয়েছে। প্রথম ধাপে কিন্তু এটা তৈরি হয়েছে, ঠিক আছে। এর মধ্যে কিন্তু নিউক্লিয়াসও আছে। তাহলে এগুলো কি? এগুলো দেখো যেখানে লেখা আছে ক্রোমাটিন দানা, এইগুলো ছিল আগে আলাদাভাবে, আর এখন গোলাকার আবরণ ধারণ করছে ক্রোমাটিন দানা। এটা প্রথম ধাপে এই আকারটা ধারণ করছে। দ্বিতীয় ধাপে এটাকে আমরা বলবো প্রথম ধাপ। কি ধাপ? প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে দেখো, যেগুলো আগে ক্রোমাটিন দানা ছিল, সেগুলো দ্বিতীয় ধাপ এবং বিভাজনের মাধ্যমে, একটা প্রসেসিং এর মাধ্যমে, যেগুলো ছিল আগে কি ক্রোমাটিন দানা, সেগুলো এখন অণুজীব বা স্পোরে গঠন হয়েছে। অণুবীজ বা স্পোর। এটাকে কি বলা হয় বলো? অণুবীজ বা কি স্পোর। স্পোর গঠন করছে। এবং শেষ ধাপে এই স্পোরগুলো একটা শিশু অ্যান্টামিবা সৃষ্টি করছে। দেখো, শিশু অ্যান্টামিবা, এই চিত্রটা দেখো, দেখছো? এই স্পোরগুলোই কিন্তু শিশু অ্যান্টামিবা কি করছে? সৃষ্টি করছে। এবং এরা অনুকূল পরিবেশে কিন্তু একটা অ্যামিবার মতো কি করে? আচরণ করে, এবং অ্যামিবার মতো বড় হতে থাকে, ঠিক আছে। এই অ্যান্টামিবা যদি কারো আক্রমণ হয়, এই আমাশয়ে যদি কেউ আক্রান্ত হয়, তাহলে এটা নিরাময় খুবই কঠিন সাধ্য ব্যাপার। এই জন্য উপযুক্ত চিকিৎসা নিতে হবে। ওষুধ ছাড়া কিন্তু এটা কি হবে না? ভালো হবে না। তাহলে কি বুঝতে পারছো? তাহলে প্রথমে কি ছিল? একটা নিউক্লিয়াস, একটা কোষে একটা কি ছিল? নিউক্লিয়াস ছিল, আর ক্রোমাটিন দানা ছিল। প্রথম ধাপে একটা বিভাজনের মাধ্যমে, একটা প্রসেসিং এর মাধ্যমে ওই ক্রোমাটিন দানাগুলো একটা কি শক্ত গোলাকার আবরণে ধারণ করছে না? এর মধ্যে কিন্তু আমার নিউক্লিয়াসও আছে, ঠিক আছে। এটা প্রথম ইতে। তারপরে আবার কি বলো, এই যে আবরণটা দেখো আঁকা বাঁকা ছিল, ওইটা আবার কি একটা নির্দিষ্ট শেপ তৈরি করছে না? দ্বিতীয় ধাপে দেখো, ক্রোমাটিন দানাগুলো একটা কি
স্পোর বা অণুবীজ তৈরি করছে, এই স্পোর বা অণুবীজ শেষ ধাপে যা একটা শিশু অ্যান্টামিবা তৈরি করছে। কথা কি বুঝতে পারছো? এভাবেই অ্যান্টামিবার বহুবিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয়। বুঝতে পারছো কথা? তাহলে আজকের ভিডিওটা ছিল তোমার অ্যামিবা এবং অ্যান্টামিবা নিয়ে, এটাই শেষ ভিডিও। এই অধ্যায়ে আর কোনো ভিডিও হবে না। আর বাকি যে 2 পৃষ্ঠা আছে ওটা তোমরা বই থেকে পড়ে নিও এমসিকিউ এর জন্য, ঠিক আছে? আসসালামু আলাইকুম।